আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আমরা ক্লাস 6 এর 4.2 এর ম্যাথগুলো করবো, ঠিক আছে? ম্যাথগুলো সলভ করার আগে তোমাদের কিছু বেসিক পয়েন্ট ক্লিয়ার করি। আর 4.1 চ্যাপ্টারটা আমি এর আগে ক্লিয়ার করছি। যারা ভিডিও দেখো নাই, মাস্ট দেখতে যাওয়া। আমার চ্যানেলের মধ্যে হয়তো পাওয়া। সাবস্ক্রাইব করলে অবশ্যই তোমাদের মধ্যে নোটিফিকেশন গেলে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার সিরিয়ালে পাবা। সো ম্যাথগুলো কিভাবে বেসিকটা ক্লিয়ার করতে হয় একটু দেখো প্লিজ। এই যে আমাদের একটা এ কিউব, তারপর এ স্কোয়ার। সাধারণত প্রথমে এই যে এটার পরিচয় জানতে হবে, কেমন? আমরা যেহেতু ক্লাস 6 এ পড়েছি, আমাদের কিছু জিনিস লেকিংস থাকতে পারে। সো আমরা যদি পরিচয়গুলো খুব ভালো মতো জানি, তাহলে এই ম্যাথগুলো খুব ইজি, একদম খুব ইজি, পানির মতো সোজা করে তোমাদের কাছে উপস্থাপন করব। তোমরা সেরা দিয়ে সেরা হতে পারবা, ঠিক আছে? গুড। তাহলে যেতে হয় এ কিউব, এটা বলছে অ্যাপট 3, দ্যাট মিনস এক কিউব বলা হয় তাকে। এই যে এখানের মধ্যে নিচে যেটা থাকবে, দেখো নিচে যেটা থাকবে সেটা বলবো আমরা বেস। কি বলবো? বেস। বেস মিন্স কিরা বলো? বেস মিন্স ভিত্তি। বেস মিন্স কি লিখবো? ভিত্তি। ভিত্তি, ঠিক আছে? আমরা আমরা বিল্ডিং এর বেসমেন্ট দেখি না, নিচেরটা, এই নিচের পার্ট, এটা বেস। আর উপরটা কি বলো? আমরা উপরটা বলবো পাওয়ার। কি বলবো? পাওয়ার, ঠিক আছে? তাহলে পাওয়ার মিন্স কি? পাওয়ার মিন্স শক্তি, ঠিক আছে? তাহলে দুইটা দুইটা পরিচয় পাইছি না? নিচেরটাকে বলবো বেস, আর উপরটাকে বলবো পাওয়ার মিন্স কি? শক্তি। গুড। এবার দেখো এই যে এটা, আমি এই যে এ কিউব ইন্টু এ স্কোয়ার এভাবে লিখছি না? দেখো মাঝখানে কি চিহ্ন আছে দেখছো? গুণ চিহ্ন। এটা দেখছো? এটাও বেস, এটাও বেস, এটাও এ ছিল, এটাও এ ছিল, দুজন সেম না? একই গোষ্ঠীর যদি হয়ে থাকে, একই জিনিস যদি হয়ে থাকে, তাহলে মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, কি চিহ্ন থাকে? গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ার পর আমরা কি করবো? প্লাস করব। মনে থাকবে তো? একই গোষ্ঠী হলে, এই যে একই গোষ্ঠী হলে একজনে কি করবে? একজনে থাকবে, এবং তখন মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ার পর কি করব? প্লাস করব। এই কাজটা আমরা যদি ভালো মতো পারি, এটা বেসের পরিচয় নিচেরটা, আর এটা পাওয়ারের পরিচয় যেটা মাথার উপর থাকে। আরেকটা গুণ চিহ্ন থাকলে, গুণ চিহ্ন থাকলে কি চিহ্ন বলো? যদি গুণ চিহ্ন থাকে তাহলে বেস যদি একই থাকে, তাহলে পাওয়ার দুইটা কি হবে? যোগ হবে। গুড। এই বেসিকটা যদি তোমাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে এই ম্যাথগুলো একদম ফানি হয়ে যাবে, ঠিক আছে? কিভাবে করবো দেখো, এই যে যেভাবে করা উচিত, ঠিক আছে? দেখো এক্স কিউব এক্স পাওয়ার 7, কেমন পারা যাবে? গুড, পারা যাবে। দেখো এক্স কিউব আর এক্স পাওয়ার 7, এই দুইটাকে আমরা সরল করব। এটা সরল না, এটা একদম পানি করে ফেলবো। কিভাবে করবো দেখো, এই যে প্রথম আমি বেস লিখবো, কারণ দুইটাই সিমিলার, লিখছি না বেস একটা? ভেরি গুড। এবার দেখো মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে আমরা কি করব? পাওয়ার দুইটা যোগ করে দিব, ঠিক আছে? তাহলে কত হয়? এক্স পাওয়ার কত হয় বলো? এক্স পাওয়ার 10। এটা আমাদের আনসার। এটা কি ম্যাথের মধ্যে পড়ে বলো? অবশ্যই এই ম্যাথগুলো তোমরা যদি পারো পরীক্ষার মধ্যে ভালো করতে পারবা। সো দেখো এই ম্যাথটা এভাবে করছি। এই ম্যাথটা দেখো এর পরে 2 নম্বরটা বলা হচ্ছে এ কিউব। এই যে দেখো এটার ক্ষেত্রে দেখো এটা কি সমাধান করবো? এ কিউব ইন্টু এ ইন্টু এ পাওয়ার 5, ঠিক আছে? এটা কি আমরা সমাধান করবো দেখো, একটু দেখো প্লিজ। এই যে এটা কোনো পাওয়ার নেমিস কি আছে? 1 আছে। কোনো পাওয়ার নেমিস কি আছে? 1 আছে। গুড। এই প্রত্যেকটার বেস সিমিলার, তাহলে আমরা একটা লিখবো। একই জাতীয় গোষ্ঠী হলে কয়টা লিখবো? একটা লিখবো। গুড। মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে, তাহলে আমরা কি করব? যোগ করব। ভেরি গুড। তাহলে দেখো এই যে এ তিনটার একটা কয়টা হয়? চারটা, চারটার পাঁচটা কয়টা হবে? 9টা। এটা আনসার। এটা কি খুব কঠিন লাগছে তোমার? অনেক ইজি। ভেরি গুড। এই যে সিমিলার, আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা বলা আছে এক্স টু দি পাওয়ার 4 আছে, তারপর কি আছে বলো? তারপর এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, তারপর এক্স টু দি পাওয়ার 9। দেখো এই যে দেখো প্রত্যেকটাতে এক্স না? একই গোষ্ঠীর না? গুড। একই গোষ্ঠী হলে আমরা কি লিখবো? প্রথমে একটা লিখবো, লিখার পর এই যে পাওয়ার, 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 মাঝখানে গুণ চিহ্ন আছে, এই জন্য আমরা কি করবো? পাওয়ারগুলো কি করবো? যোগ করব। 4 যোগ 2 যোগ 9 সমান কত? এই যে দেখো 11, 11 কত হবে? 15 হবে। গুড। এটা আমাদের আনসার। পারা যায়? পারা যায়? ভেরি গুড। দেখো এবার এটা দেখো, দেখো 4 নম্বরটা বলতেছে এম এম স্কোয়ার, বলতে এম এম স্কোয়ার, তারপর এন কিউব, এন কিউব, তারপর এরপর কত? এম কিউব, তারপর এরপর এন পাওয়ার 7। দেখো আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করছি প্রত্যেকটা অনলি একটা চলক ছিল, বাট এটাতে দুইটা চলক আছে, দুইটা গোষ্ঠী আছে। আমরা গোষ্ঠীগুলোকে নির্বাচন করবো, ঠিক আছে? এটা এম গোষ্ঠী আর এটা এন গোষ্ঠী। আমরা গোষ্ঠীগুলোকে নির্বাচন করব। গুড। এবার এটা একটা গোষ্ঠী, এটা একটা গোষ্ঠী,
এটা সিমিলার গোষ্ঠী, আর ওরা দুজন হচ্ছে ভিন্ন গোষ্ঠীর। আমরা হচ্ছে কি করবো বলো, এটার উপর ওয়ান আছে আর প্রত্যেকটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে আমরা গুণ অবস্থা থাকলে কি করব, যোগ করব। তাহলে এটার উপর ওয়ান আছে, ওয়ান। একই গোষ্ঠীর এটা না, এম, গুড, তাহলে এটার পাওয়ারটা যোগ করব। একই গোষ্ঠীর না এটা, এটার পাওয়ার কত আছে, তিন। ঠিক আছে, এবার গুণ চিহ্ন দিয়ে আমরা অপর যে গোষ্ঠীটা ছিল ওদের মধ্যে গুণ অবস্থায় আছে, তাহলে ওদেরটা আমরা কি করে দেবো, পাওয়ার এটার ক্ষেত্রে তিন আছে, এটার ক্ষেত্রে কত আছে, সেভেন আছে, দুটো যোগ করে দিছি। এবার দেখো, এই যে তিনে দুই পাঁচ, পাঁচে কত হবে, ছয়, এম পাওয়ার সিক্স। আর এন এর ক্ষেত্রে কত হয়, তিনের সাথে দশ। এটা হচ্ছে আমাদের আনসার। খুব কঠিন লাগে? দুইটা ভিন্ন গোষ্ঠী হলে আমরা আলাদা আলাদা পাশাপাশি রাখবো, কিন্তু সেম কাজে করবো। ঠিক আছে, গুড। এবার দেখো এই যে 5 নাম্বারটা, আমরা এখন 5 নাম্বারটা করবো। 5 নাম্বারটা বলতে হচ্ছে 3A। দেখো এটার ক্ষেত্রে আরেকটু ডিফিকাল্ট, মানে আরেকটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে 3A 4B টোয়াইস A। ঠিক আছে, ইন্টু তারপর হচ্ছে এরপর 5C ইন্টু 3B এরকম আছে। দেখো 3A 4B, তারপর 2A 5C ইন্টু 3B, এই যে এখানের মধ্যে, দেখো এখানের মধ্যে হচ্ছে যে আমরা প্রথমে এগুলো কি সংখ্যা পাচ্ছি বলো, এগুলো কি সংখ্যা, এগুলো কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা গুণ করব, 3 4 12, 12 × 24। ঠিক আছে, 5 12 60, তাহলে 5 24 কত হবে, 120। 120 কি 3 দ্বারা গুণ করলে কত হয় বলো, 120 কে হচ্ছে 3 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত বলো, সেটা হচ্ছে যে 360। অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যাগুলো গুণ করে ফেলছি। এটাই খুব কঠিন ছিল। পূর্ণ সংখ্যা গুণ করে আমরা সিমিলার কাজটা করব, গুণ করব। এবার দেখো এই যে এটা একটা গোষ্ঠী, এটাও একটা গোষ্ঠী, এই দুইটা একই গোষ্ঠীর মধ্যে পাওয়ার কি আছে, ওয়ান আছে, এটার উপর পাওয়ার কি আছে, ওয়ান আছে। তাহলে হচ্ছে আমরা একটা গোষ্ঠীর একই জাতীয় জিনিস একবার লিখবো, লেখার পর গুণ অবস্থায় আছে না, কি অবস্থা আছে, গুণ অবস্থায়, তাহলে আমরা যোগ করব। এটার উপর পাওয়ার ওয়ান ছিল, এটার উপর পাওয়ার ওয়ান ছিল, তাহলে যোগ করছি। এবার দেখো এই যে বি গোষ্ঠী, এটাও বি গোষ্ঠী, তাহলে আমরা বি গোষ্ঠীর লিখবো। এটার উপর কোনো পাওয়ার নেই, ওয়ান আছে, এটার উপর কোনো পাওয়ার নাই, মিনস কি আছে, ওয়ান আছে, তাহলে 1 + 1 লিখবো। বুঝছো, গোষ্ঠীগুলোকে আমরা আলাদা করতেছি। এবার দেখো বাট সি, সি এটা কোনো গোষ্ঠী আছে, নাই। ও কিন্তু ভিন্ন গোষ্ঠীর, বাট একজনে আছে। তাহলে আমরা পাওয়ার ওয়ান ছিল, ওয়ানটা দেখাতে হয় না। তাহলে আমাদের দেখো 360, এর উপর ওয়ান যোগ করলে কত হয়, দুইটা হয়। এর বি এর উপর ওয়ান যোগ করলে কত হয়, দুইটা। আর এটা সি, এটা হচ্ছে আমাদের আনসার। মানে দেখতে মনে হচ্ছে অনেক বড় কিছু, কিন্তু বড় কিছু খুব সহজ। আমরা প্রথমে পূর্ণ সংখ্যাগুলো গুণ করব, গুণ করার পর হচ্ছে যে এবার গোষ্ঠী যাচাই করব। একটা এ গোষ্ঠী, একটা বি গোষ্ঠী, একটা সি গোষ্ঠী, আমরা গোষ্ঠীগুলোকে একসাথে করব। এই যে এ একে লিখছি, পাওয়ারগুলোকে যোগ করছি। বি গোষ্ঠীগুলোকে একসাথে করছি, করার পর এটার পর পাওয়ার মাইনাস ওয়ান আছে, ওয়ান আছে, তাহলে পাওয়ারগুলো যোগ করছি, আর সিটা লিখছি। ওয়ান যোগ করলে টু, দুই একে যোগ করলে কত হবে, দুই হবে, আর সি হবে। গুড, পারা যায়, খুব সহজে পারা যায়। এরপরটা দেখো, লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান হচ্ছে যে 6 নাম্বারটা। 6 নাম্বারটা বলতে হচ্ছে যে 2x², তারপর হচ্ছে যে ইন্টু আছে, ইন্টু হচ্ছে কত হবে, y², তারপর ইন্টু 2z² ইন্টু, তারপর হচ্ছে 3y² ইন্টু কি আছে বলো, 4x²। ঠিক আছে, এটাই আছে। তাহলে আমরা এটাই, এটার মধ্যে হচ্ছে প্রথমে আমরা কি কাজ করবো বলো, পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করবো। এই যে 2 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 3 4 12, 12 24, 24 কত বলো, 48। গুড। এবার এক্স গোষ্ঠীগুলোর মধ্যে গুণ অবস্থা থাকলে এগুলো পাওয়ার পর কি করবো, যোগ করবো। তাহলে এক্স গোষ্ঠী এখানে 2 ছিল, আর এখানের মধ্যে এক্স গোষ্ঠীর পাওয়ার কত ছিল, 2, এটা লিখবো। তারপর হচ্ছে ওয়াই গোষ্ঠীগুলোর ক্ষেত্রে দেখো, ওয়াই গোষ্ঠী পাওয়ার কত ছিল, এটা 2, এটা 2, গুণ অবস্থা আছে, এই জন্য পাওয়ারগুলো যোগ করব। গুড। আর এটা জেড² এটা লিখবো, লেখার পর দেখো 48, এটা লিখছি। 2 দিয়ে কত হবে, 4, আর 2 দিয়ে কত হবে, 4, আর জেড², এটা হচ্ছে আমাদের আনসার। খুব সহজ না, অনেক সহজে বোঝা যায় এবং পারাও যায়, তাই না? গুড। দেখো আমরা এখন ম্যাথ যেগুলো করবো সেগুলো হচ্ছে পরীক্ষা আসার মতো ম্যাথ করবো। ঠিক আছে, এই ম্যাথগুলো পরীক্ষা আসে সাধারণত এভাবে, একটা মান দেওয়া থাকে, a = 2, b = 3, c = 1, এরকম মান দেওয়া থাকে, বলে হচ্ছে রাশিগুলোর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা 1 নম্বর ম্যাথটা করবো। 1 নম্বর ম্যাথটা যেভাবে করবো সেটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে দেওয়া আছে, এটা লিখবো। প্রথমে দেওয়া আছে, ঠিক আছে, এটা আমরা লিখবো। দেওয়া আছে মধ্যে কি আছে বলো, a = 2 ছিল, b = কি ছিল, 3 ছিল, এবং দিয়ে লিখবা, এবং হচ্ছে c = কত ছিল, 1 ছিল, কি ছিল, এগুলো ছিল। এখন প্রদত্ত রাশি লিখবো আমরা। প্রদত্ত রাশি মিনস যেটা দেয়া আছে, কি দেয়া আছে বলো, যেটা দেয়া আছে সেটা হচ্ছে কি ছিল,
এ কিউব প্লাস বি স্কোয়ার ছিল। এ কিউব প্লাস বি স্কোয়ার ছিল, আমাদের এর একটা ভ্যালু আছে না, গুড। সেটা কি বলো, এর ভ্যালু ছিল হচ্ছে 2, তাহলে 2 কিউব লিখবো, প্লাস বি এর ভ্যালু কত ছিল বলো, 3, 3 এর উপর স্কোয়ারের যে পাওয়ারগুলো দিব আমরা, কেমন, এখানে পাশে লিখে দেবো মান বসিয়ে। কি বসিয়েছিল, মান বসিয়ে। এই যে এখানের মধ্যে এর স্থল আমরা যদি এরকম মান, মানে আরেকটা সংখ্যা যেটা দিয়ে আছে সেগুলো যদি বসাই, তাহলে পাশে লিখে দিবা মান বসিয়ে কথাটা লিখবা, ঠিক আছে, গুড। এবার দেখো 2 কিউব মিনস 2 কয়বার গুণ বলো, কোন একটা পাওয়ার মিনস ওই পাওয়ারটা কয়বার, 3 বার। তাহলে হচ্ছে কোন একটা সংখ্যার উপর পাওয়ার থাকলে ওই সংখ্যাটা কয়বার মিন করে, 3 বার। যদি পাওয়ার 3 থাকে 3 বার, 5 থাকলে 5 বার, ঠিক আছে। তাহলে 3 বার গুণ করলে 2 দুগুণ 4, 4 দুগুণ কত, 8। এই যে এই মিস্টেকটা করা যাবে না। আমরা কি করি জানো, 3 দুগুণ 6 বসাই দিই, এটা হবে না, কেমন, এরকম করলে ম্যাথ ভুল হয়ে যাবে। আমরা কেউ করব, প্রথমে যত থাকবে, আমরা সাধারণত প্রথম প্রথম এবার এটা প্র্যাকটিস করব, ঠিক আছে, যত থাকবে আমরা ততবার লিখে দিব, ভিতর সংখ্যাটা ততবার লিখবো, তাহলে আমাদের মিস্টেক হওয়ার সম্ভাবনা একদম জিরো হয়ে যাবে, বুঝছো। তাহলে হচ্ছে 3 স্কোয়ার, আমরা এইভাবে 3 দুগুণ 6 লিখবো না, আমরা কি লিখবো বলো, আমরা লিখবো 3 কয়বার গুণ, 2 বার গুণ, 3 তারিখ কত, 9, গুড। তাহলে 8 9 কত, 17। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের মিস্টেকটা কোথায় হবে বলো তো, মিস্টেকটা হচ্ছে এই জায়গায়। আমরা কি করি, 3 দুগুণ 6 লিখে দিই, 3 দুগুণ 3 দুগুণ 6 লিখে দিই, এরকম হবে, হবে না। কি হবে, কোন একটা সংখ্যা উপর পাওয়ার থাকলে ওই সংখ্যাটা কয়বার গুণ, যত পাওয়ার থাকবে ততবার গুণ, ঠিক আছে। এরকম আমরা পাশে লিখবো, পাশে লিখবো যেন মিস্টেকটা না হয়। তাহলে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ কত, 8, এভাবেই আমরা লিখবো। 3 কে স্কয়ার করলে কত হবে, 3 স্কয়ার মিন্স কত, 3 দুগুণ 6 লিখবো না, 3 কয়বার গুণ হবে যে, 2 বার গুণ হবে যে, 3 তারিখ কত হবে, 9 হবে, বুঝছো, গুড। তাহলে হচ্ছে আমরা এভাবেই লিখবো, 2 কে কিপ করবো এভাবে, তারপর হচ্ছে 3 কে স্কয়ার করলে 3 2 বার গুণ করে যেটা আসবে সেটা লিখবো। এই জায়গায় প্লিজ একটু অ্যাটেনশন দিয়ে করবা। তোমাদের যে জায়গায় মিস্টেকটা হয় সেটা হচ্ছে এই জায়গায়। এই মিস্টেকটা যদি না হয়, তুমি কিন্তু ফুল মার্কস পাওয়া এই চ্যাপ্টার থেকে। সো আমি তোমাদের ফুল মার্কস পাওয়ার জন্য চেষ্টা করবো, তাই না। সেই জন্য আমি তোমাদের যে দুর্বলতাটা ছিল সেটা একদম ক্লিয়ার করে দিছি। এখন ইনশাল্লাহ তোমরা ফুল মার্কসই পাওয়া। আমরা 2 নাম্বারটা করবো এখন। 2 নাম্বারটা কি ছিল বলো, আর লিখবো প্রদত্ত রাশি, দেয়া আছে গুলো তো থাকবে, তাই না। তোমরা খাতার মধ্যে নোট করবা কিন্তু, ঠিক আছে। প্রদত্ত রাশি কি ছিল বলো, বি কিউব প্লাস কি ছিল বলো, সি কিউব ছিল, ঠিক আছে। বি কিউব প্লাস সি কিউব, আমরা বি এর মান বসাবো প্রথমে। বি এর মান কি ছিল বলো, 3 ছিল, তাহলে 3 কিউব, তারপর হচ্ছে সি এর মান কত ছিল, 1 ছিল, 1 কিউব লিখবো, এখানে পাশে সাইড নোট দেবো, মান বসিয়ে। এই সাইড নোটটা মাস্ট বি দিতে হবে, কেমন। এটা না দিলে টিচাররা কিন্তু নাম্বার কাটার জন্য কলমটা খোঁচাখুচি করে। কেন সুযোগ দিবা টিচারকে নাম্বার কাটার, এত কষ্ট করে ম্যাথ করে। সো প্লিজ এটা লিখবা। তারপর হচ্ছে এরপর দেখো, এই যে 3 কে কিউব করলে 3 তারিখে আমরা কত লিখে দিব, 9, এরকম লিখবো না। এই সংখ্যাটা আমরা কয়বার, পাওয়ার যেহেতু 3 আছে যেন কয়বার হবে, 3 বার গুণ হবে। 3 বার গুণ করলে 3 তারিখে 9, 3 9 কত হবে, 27 হবে, গুড। পর আমরা 1 কেও 3 বার গুণ করবো, 1 গুণ 1 গুণ 1, এক একে এক, এক একে এক, ঠিক আছে। 1 এর উপর পাওয়ার যতই থাকুক না কেন, এটার রেজাল্ট হবে 1, ঠিক আছে। সো এই মিস্টেকটা তোমাদের যেন না হয়, আমরা 3 কে 3 আমরা 3 যেন বসিয়ে না দিই, কেমন। এই মিস্টেকটা যেন না করো। তাহলে 27 সাথে সাথে যোগ করলে কত হবে, 28। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। খুব কঠিন, খুব কঠিন লাগে, একদম সহজ না, ভেরি গুড। এরপর 3 নম্বরটা করবো। 3 নম্বরটা হচ্ছে কি লিখবো, ম্যাথগুলো তুলে ফেলবা, কিন্তু তুলে প্র্যাকটিস করে ফেলবা প্লিজ। না হলে পরীক্ষার মধ্যে ভালো করতে হবে, আর অর্ধবার্ষিক পরীক্ষা ভালো করতে চাইলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো যদি প্র্যাকটিস করো, একদম শিওর 10 নাম্বার নিশ্চিত পাচ্ছ তুমি, ঠিক আছে। সো এটা মনে রাখবা। তারপর দেখো 3য় নাম্বার, আমরা 3 নাম্বার বানাবো। এদিকে 3 নাম্বারের মধ্যে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এই যে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা এর ভ্যালু বসাবো। এর ভ্যালু কত ছিল বলো, 2 2 স্কোয়ার মাইনাস বি এর ভ্যালু বসাবো। বি এর ভ্যালু কত ছিল বলো, 3 3 স্কোয়ার প্লাস সি এর ভ্যালু কত ছিল, 1 1 স্কোয়ার। পাশে কি লিখবো বলো, মান বসিয়ে এটা লিখবো। লিখার পর যে 2 স্কোয়ার মিন্স 2 কয়বার গুণ, 2 বার গুণ, 2 গুণ কত, 4। এই যে 3 স্কোয়ার মিন্স 3 কয়বার গুণ, 2 বার গুণ, 3 তারিখে 9, ঠিক আছে। আর 1 স্কোয়ার মিন্স 1 কয়বার গুণ, 2 বার গুণ, 1 একে 1, ঠিক আছে। তো পাওয়ার যত থাকবে তত দ্বারা গুণ করবো, মনে থাকবে। এই যে 3 স্কোয়ার, 3 কয়বার আছে, 2 বার। এই যে স্কোয়ার পাওয়ার ছিল জন্য কয়বার গুণ করছি, 2 বার গুণ করছি। এই যে তাহলে কত হয়, 4 মাইনাস, এই যে এটা 2 বার গুণ করলে কত হবে, 9 হবে, প্লাস 1। এই যে দেখো, এখানে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা মিস্টেক করি, আমরা কি করি, ভুল করে ফেলি।
ঠিক আছে, কি করি এবার দেখো, এই যে এটা কোনো চিহ্ন মিস কি আছে প্লাস, কোনো চিহ্ন মিস কি আছে প্লাস, এই যে +4 আর +1 কত হবে, একই চিহ্ন বিশিষ্ট হলে যোগ করব, একই চিহ্ন বিশিষ্ট হলে কি করব, যোগ করব 4 এবং এক কত 5, 5 - 9, এবার বলো 9 থেকে 5 গেলে কত 4, 9 থেকে 5 গেলে 4, এবার বলো কোনটা বড়, 9 না, 9 এর আগে কি আছে মাইনাস, তাহলে যেটা বড় সেটার আগে যে চিহ্ন থাকবে সেটা বসাবো, এটা হচ্ছে আমাদের আনসার, বুঝছো এটা, গুড, এটা খুব সহজে বোঝা যায়। এরপর আমরা হচ্ছে যে 3 করেছি, 4 নাম্বারটা করব, 4 নাম্বারটা করব আমরা এখন, কেমন, আসো 4 নাম্বারটা করে ফেলি, 4 নাম্বারটা তাড়াতাড়ি করে ফেলি, আসো আসো আসো। 4 নাম্বারটা কি ছিল বলো, 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা ছিল পত্রাস লিখবো, যেগুলো দেওয়া আছে সেগুলো তো আছে তাই না, সেই জন্য আমি এগুলো আর কাটারি করতেছি না, কেমন, তাহলে হচ্ছে 4 নাম্বারটা লিখবো, পত্রাশি, পত্রাশি কি ছিল বলো, b² - 2ab + a², এটা ছিল, ঠিক আছে, আমরা মানগুলো কি করবো বসাবো, মান আছে না এখানে, এ বি সি এর মান আছে না, বাট আমাদের এখানে এ এবং বি এর মান লাগবে, সি এর মান লাগবে না, কারণ সি এখানে নাই, তাহলে বি এর মান কত ছিল বলো 3, তাহলে 3² লিখবো, -2 ইন্টু এর মান কত ছিল দেখছো 2, 2 লিখছি, বি এর মান কত ছিল 3, 3 লিখছি, প্লাস এর মান কত ছিল বলো 2, 2² পাশে কি লিখবো বলো, মান বসিয়ে লিখছি না, ভেরি গুড, এটা বুঝছো না, গুড, তাহলে 3² করলে কত হবে, 3² মিনস 3 কয়বার গুণ, 2বার গুণ, তাহলে 3 তারিখে 9, এই যে 9 লিখবো, মাইনাস 2 2 4, 3 4 কত 12 লিখছি, এবার 2² মিনস 2 কয়বার গুণ, 2² মিনস 2 হচ্ছে 2বার গুণ, 2 2 গুণ কত হবে 4, 9 4 কত বলো, একই চিহ্ন মিশ্র ওদের মধ্যে কি হয় যোগ হয়, +9, কোনো চিহ্ন মিস কি আছে প্লাস আছে, এই +9 এবং +4 যোগ করলে কত হবে 13 হবে, এই 13 থেকে আমরা 12কে বিয়োগ করবো, তাহলে কত হয় 1, এটা হচ্ছে আমাদের আনসার, খুব বেশি ইজি তাই না, গুড, কিন্তু পরীক্ষা পাবা, এত ইজি জিনিস পাবা, ঠিক আছে, সো পরীক্ষা পাওয়ার জন্য হলে মাস্ট ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, কেমন, তারপর হচ্ছে আমরা লাস্ট ওয়ান, ঠিক আছে, আজকে লাস্ট ওয়ান ম্যাথটা করব, লাস্ট ওয়ান ম্যাথ কি হবে 5 নাম্বারটা, এই যেখানে আমরা 5 বানাবো 5, তাহলে 5 নাম্বারটা কি করব বলো, এইটা তোমাদের কিন্তু আমি বাড়ি কাজ দিতে চাচ্ছিলাম, বাট তারপরও করে দিচ্ছে দেখো, তাহলে কি হবে, এটা প্রদত্ত রাশি, কি রাশি, প্রদত্ত রাশি, এটা পাইছি না, কোট এখানের মধ্যে আমরা মান বসাবো, মান ছিল না, এর মান ছিল না, এর মান কত ছিল বলো 2, পর কত আছে 2, এই যে, তারপর হচ্ছে 2 ইন্টু, এই যে একটা 2 আছে, তারপর এর মান কত ছিল কত 2, সি এর মান কত আছে 1, প্লাস সি এর মান কত আছে বলো 1, 1 এর পর স্কয়ার দেবে, এখানে কি লিখবো মান বসিয়ে, কি লিখবো যে মান বসিয়ে, এটা বোঝা যায়, ভেরি গুড, 2 স্কয়ার কত হবে বলো 4 হয়, কারণ 2 2 বার গুলো 2 2 এই যে 2 স্কয়ার মিন্স 2 কবার গুণ 2 বার গুণ 2 2 4, আমি প্রত্যেকবার কিন্তু এই জিনিসটা ভেঙে লিখতেছি, কেন লিখতেছি, কারণ এই জায়গায় মিস্টেক হয়, সো মিস্টেকটা না হওয়ার জন্য তোমাদেরকে সহজ করে দিলাম, ঠিক আছে, প্লিজ মাইন্ড ইট, এটা মাস্ট বি মনে রাখবা, তাহলে 2 2 4, 4 একে কত 4, প্লাস 1 কে স্কেল 1 কয়বার গুণ 2বার গুণ, তাহলে 1 একে 1, ঠিক আছে, তাহলে হচ্ছে এরপর এই যে 4 একে একই চিহ্ন মিশ্র ওদের মধ্যে কি হয় যোগ হয়, 4 একে কত 5, 5 - 4, 5 থেকে 4 গেলে কত 1, এটা হচ্ছে আমাদের আনসার, বোঝা যায়, সো তোমরা যারা মানে আমার ক্লাসগুলো করতেছো মাস্ট বি একটু নোট করে ফেলবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফ্রেন্ডদের মধ্যে মাস্ট বি শেয়ার করে দেবা, তোমার ফ্রেন্ডরা উপকৃত হোক, তুমি উপকৃত হোক, আর আমিও অনুপ্রেরণা পাই, এভাবে আমরা এগিয়ে যাব, কি বলো, ওকে, আল্লাহ হাফেজ।